এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় একজন আসামি, সে একজন ছিনতাই মামলার আসামি, সে কৌশলে মেডিকেল কলেজ থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু আপনাদের মাধ্যমেই দেশবাসীকে একটা মেসেজ দেওয়ার যে অপরাধ যেই করুক, অপরাধ করে আসলে পার পাওয়ার সুযোগ নাই। সে এখান থেকে বর্ডারের কাছাকাছি, এরপর চাঁপাইনবাবগঞ্জ, নিয়ামতপুর, এর পরেই চাঁপাইনবাবগঞ্জ, তারপর বর্ডার। আমরা ওইখান থেকে যে আমাদের এএসপি নাজরান সে সহ তার টিম সহ যে আমরা ওইখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া থেকে চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ডকাপ সহ পুলিশ প্রহরায় চিকিৎসারত পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ শাহাদাত হোসেন কলম, তাকে আমরা নওগাঁ জেলার নিয়ামতপুর থানা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাটি 14 তারিখ রাত 8:40-এ জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন তিলকপুর গ্রামে ছিনতাইয়ের চেষ্টাকালে এবং ছিনতাইয়ের কালে এলাকাবাসী এবং সচেতন জনগণের সহযোগিতায় ওইখানে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আটক করতে পারে এলাকার জনগণ। একজন হচ্ছে রাজু পালোয়ান, তার পিতা মোস্তাকিম, সাতিয়ান গ্রাম, আদমদিঘি। আর অপরজন হচ্ছে যে আসামি পালিয়ে গিয়েছিল মোহাম্মদ শাহাদাত হোসেন কলম, পিতা মোহাম্মদ আব্দুস সামাদ ওরফে খোকা, সাতিয়ান গ্রাম, চৌধুরীপাড়া, আদমদিঘি, বগুড়া। এই দুইজন মোটরসাইকেল যোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ওই যে ভিকটিমের চিৎকার এবং এলাকাবাসীর চিৎকারের কারণে তাদেরকে ধাওয়া করে তাদেরকে এলাকাবাসী আটক করে রাখে। তখন জরুরি সেবার 999-এর কল পেলে তারা যখন চলে আসে আদমদিঘি এরিয়ার ভিতর, তখন পুলিশের একটি টিম গিয়ে তাদেরকে উদ্ধার করে। এই জনগণের হাতে যখন সে আটক ছিল, তখন সে বিভিন্ন ক্ষেত্রে দৌড়াদৌড়ি সহ বিভিন্নভাবে সে আহত ছিল। যেহেতু আহত ছিল, যার কারণে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে তখন পুলিশ প্রহরায় তাদেরকে চিকিৎসা অব্যাহত থাকে। এই পর্যায়ে আমাদের একজন পুলিশ সদস্য যখন খেতে যাওয়ার সময় একজন পুলিশ সদস্যর উপস্থিতিতে হাতকড়া পরা অবস্থায় কৌশলে মানবিক দিক একটা দাঁড় করিয়ে সে ওইখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গেলেও পরবর্তীতে আমাদের আভিযানিক টিম তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ পর্যন্ত তাদের নামে আমরা পূর্ববর্তী 4টি মামলা পেয়েছি। এই যে শাহাদাত হোসেন কলম, তার নামে আমরা 4টি মামলা পেয়েছি। এরপর আর ছিনতাইয়ের আরেকটা মামলা এবং এখান থেকে যে পালিয়ে গেল সেটার জন্য আরেকটা, কমপক্ষে 6টি মামলার তথ্য আমাদের কাছে আছে, যার মধ্যে 4টি আমরা পেয়েছি। পরবর্তীতে তাকে আমাদের যে অভিযানিক টিম, সেই অভিযানিক টিম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়, কিন্তু সেই কৌশলে সে এখান থেকে পালিয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর এখানে চলে যায়। সেখানটা থেকে আমরা তাকে কালকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্য অনুযায়ী তার কাছ থেকে আমরা হ্যান্ডকাপটা উদ্ধার করি।